দোকানের তালাগুলা ভাঙ্গা খুব সব ভাঙ্গা। দোকানের দক্ষিণ সাইডে দুই পাটি জানালা, উপরটা খোলা, নিচরটা লাগাই সিটকারি। আমি ভাবছি ছেলে যাওয়ার সময় হয়তো উপরে সিটকারিটা লাগাইছে না। এবার দোকান খুলছি, কাস্টমার আইছে, পয়সা খুচরা পয়সা দিতাম, দেখি আমার কাছে খুচরা একটা ডিবা থাকে, ফনির বড় ডিবা, আরও খোলা পয়সা আছে 5 টেকি, খাসা 10 টেকি, আর দেওয়ারও আবার 10 টেকি, 1 টেকি 2 টেকি সব অনুমান 5-6 হাজার টাকার মতো হইব। মানে এগুলা বাড়ি তো, বাড়ি যাওয়ার সময় নেই না, নোটগুলা লইয়া যাই। দেখি এগুলা সব খালি পুরা। এর মধ্যে আইলো আমার ছেলে দোকানতে, কইলাম ও রকম তো চুরি হয়ে গেছে কি, ও বুঝলাম যে চুরি হয়েছে। এর আগে তো লকডাউনের আগে একবার হয়েছে, এটা দিছি বাজাইছিল চানাত। দেওয়ার পরে তো সন্দেহমূলক মানুষের নাম কইতাম, তা আমি সন্দেহমূলক খারে করবো, আমি কোনো নাম কইছি না, কইছি তারা তদন্ত করে দেখার লাগে। আমার কাছে আরও দোকান হয়েছে, ওই যে লন্ডি যে এটা নাম তার দোকানও হয়েছে, ওরকম ক্যাশ টাকা নিচ্ছে। এরপরে মিটন রায়ের গরু হয়েছে, মানে চুরি হয়েছে বলতে তার পিছনে দোকান করে পিছনে দরজা খুলিয়া ঢুকিয়া বার হয়ে গেছে। গ্রসারি দোকান, মাকুন্দা বাদাইচরা রোড। গতকালকে রাত্রে যখন দোকান বন্ধ করিয়া গেছিলাম, তখন তো ঠিক করিয়া দোকান তালাউলা মারিয়া গেছি। যখন আমি আজকে সকালে আইছি দোকানও, এয়া দেখি মানে দোকানের তালাউলা ভাঙ্গালো খুব সব ভাঙ্গা। এই দোকানের ভিতরে ঢুকিয়া দেখলাম যে ক্যাশ টাকা আছিল 8-10 হাজার টাকা, মানে সব নিচে গিয়া। তারপরে আরও কিছু মানে পনিউনির তেলুল আছিল, আরও ফ্লেগুলেক ওরকম জিনিস, বাকি জিনিসে আরও ওরকম 15-20 হাজার টাকার আরও জিনিস। বাদাইচরা দিয়ে কালকে রাত্রে 3টা দোকানে চুরি হয়েছে। প্রশাসনের কাছে তো মানে আমাদের বাজার কমিটি আছিল, বাজার কমিটির কাছে জানাইছি, আর তো প্রশাসনের কাছে কোনো জানাইছি না, বাজার কমিটি থেকে জানাইবা। প্রশাসনের কাছে অনুরোধ কর্ম যে এরকম আর হইতো না।